স্যার আপনার হিসাব অনুযায়ী 2,40,000 টাকার ঘাপলা আপনার দেওয়া হিসাবে, আর এই স্কুলের তো সেগুলো তো খাতায় থাকবে। কোথায় ওই সব কিছু না, এনার্জি এসে মিড ডে মিলের টাকা শুধুমাত্র মিড ডে মিলে বাচ্চাদের খাওয়ার পারপাসে খরচা হবে নাকি ওইটা অন্য কিছুতে? খাওয়ারই তো পারপাস। সরস্বতী পূজার খাওয়া কি বাচ্চাদের খাওয়া নয়? সরস্বতী পূজায় প্রত্যেক বাচ্চার কাছ থেকে টাকা নেওয়া হয়, প্রত্যেক বাচ্চার কাছে টাকা নেওয়া হয়। 14,000 কালেকশন, 25,000 খরচ। আপনি কেন করবেন? টাকা অন্য পারপাস খরচা করবেন কেন? আর যদি মিড ডে মিলের টাকা, সেটা তো বলছি ওটা ভুল তাহলে। স্যার আপনার নিজের স্টাফ, আপনার স্কুলের শিক্ষকরাই বলছেন না আপনি দুর্নীতি করেছেন। আপনার নিজের স্কুলের শিক্ষকরা একজন না, সবাই প্রতি বছর কত টাকা হয়? সবাই কেন আপনার বিরুদ্ধে কথা বলছে? মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ তুলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটের লক্ষ্মণপুর উচ্চ বিদ্যালয়ে দিনের পর দিন স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের টাকার দুর্নীতির অভিযোগ তুলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের টাকা থেকে। এছাড়াও ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্কুলের অন্যান্য শিক্ষকেরাও। কিন্তু প্রশ্ন হচ্ছে, লক্ষ লক্ষ টাকা যেখানে দুর্নীতি হলো, সেই টাকা কোথায় গেল? প্রশ্ন উঠছে। মিড ডে মিলের হিসেবেও গরমিল দেখা যাচ্ছে বলে দাবি গ্রামবাসীদের। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র 35 বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান KDM কলেজ অফ প্যারামেডিক্যাল স্টাডিজ, জেলখানা মোড়, পুরুলিয়া। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য নার্সিং, RMP, DIASM, DMLT, ECG, এক্স-রে, DBSM বায়ো, DPT, CMS, ED, ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933835975 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আপনারা তো সব লক্ষ্মণপুর হাই স্কুলের টিচার, তো আপনারা তো জানেন যে মিড ডে মিলে দুর্নীতি হচ্ছে। আমরা তো জানতাম না, আজ জানছি। আজকে জানলেন আপনারা? আমরাও খাতা দেখলাম গ্রামের লোক, আপনারাও তো দেখলেন যে হেড স্যারের হিসাব দিয়া সত্ত্বেও 2,40,000 টাকার হিসাব মিলছে নাই। আরো অনেক বেশি হবে। আর অনেক বেশি হবে। এই রামমোহন দা তোমাকে কি না বলে না বুঝাইয়ে তোমাকে সই করাইলে কোনো কিছুতে? আমাকে বলতে কি, আমার যে ব্যাপারটা হয়েছিল যে মেন শুরুটা হয়েছিল লকডাউনে। আমাদের গ্রাম থেকে মুদিখানা দোকান থেকে মাল নিয়ে আসা হয়েছিল। তো সেখানে আমি দোকানদারকে বলেছিলাম যে চেক তো সরকারি কাজ, তো চেক নিলে ভালো হয়। যে না, চেক ফেক আমি বুঝি না, তাহলে তো অন্য কোনো দোকান দেয়। সেই কোভিড পরিস্থিতি এমন একটা সিচুয়েশান, মানে স্কুলটা খোলা বন্ধ করার লোক নয়, সব স্যারকেও আমরা পাইনি। সেটা আমাকে দায়িত্ব দিয়েছিল যে একটা কঠিন পরিস্থিতি যদি দেওয়া যেত তাহলে ভালো হতো। তখন শুরু হয়েছিল চেক ইয়া করার, তখন থেকে সই চাক করা। আমাকে যে সম্পূর্ণ অনেকটা অন্ধকার রেখে আর কি। ব্যাপারটা হচ্ছে আমি স্যার কি আমার IST টিচার, তো সেখানে স্যারদের সুসম্পর্ক বজায় রেখে ব্যাপারটা হচ্ছে আমি তো স্যারের ওপর নয়, স্যার হচ্ছে আমার পরিচালক। আমি স্কুলে জয়েন করেছি দুর্নীতি করার জন্য জয়েন করিনি। এবার স্যার যে এটা পথে দুর্নীতি না সুনীতি সেটা বোঝার ক্ষমতা কত। এই স্কুলের চাবি ধরুন আমার পকেটে আছে, ঠিক আছে। এবার একজন সোনামুখীতে গ্রুপ ডি আসছেন, তিনি প্রতি শনিবার বাড়ি চলে যাচ্ছেন। রামমোহন দা তাহলে সোমবার সকালটা আরও খুলে দেবে, সকালে আসতে গিয়ে দেরি হয়ে যায়, কে রেলগেট পড়ে যায়, রেণুকা দিয়ে আসতে দুর্লভপুর ওইখান থেকে। সেই হিসাবে ধরুন চাবি আমার পকেটে, তাহলে এইটা দুর্নীতি সুনীতি আমি কী করে বুঝবো? একটা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকেছি, সেখানে যে প্রদীপের নিচে এতটা অন্ধকার আমার জানা ছিল না। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর।
সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।